স্বীকৃতি অর্পিতা ক্লাসেসে তোমাদের স্বাগত জানাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আপকামিং আরআরবি এনটিপিসি গ্রুপ ডি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, সিজিএল, সিএইচএসএল পরীক্ষাগুলোকে লক্ষ্য রেখে বিজ্ঞানের ক্লাসগুলো সাজানো হয়েছে। বিজ্ঞানের এই প্রশ্নগুলি বিগত বছরে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় বহুবার এসেছে। আজকের ক্লাসটিতে ফিজিক্সের ওয়ার্ক অর্থাৎ কার্য চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলি আরআরবি এনটিপিসি গ্রুপ ডি এএলপিতে বিগত বছরে এসেছিল সেগুলো ব্যাখ্যাসহ আলোচনা করা হলো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই খাতায় কপি করে নিও। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে এই ক্লাসের পিডিএফ সংগ্রহ করতে পারো। আজকের প্রথম প্রশ্ন, এর মধ্যে কোনটি বেশি কার্য সম্পাদন করতে পারে? এই প্রশ্নটি আরআরবি এএলপি অ্যান্ড টেকনিক্যাল 2018 সালে এবং আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসেছিল। এর সঠিক উত্তর হলো একটি গতিশীল গুলি। একটি গতিশীল গুলি বেশি কার্য সম্পাদন করতে পারে। একটি গুলি দ্বারা কৃতকার্য একটি আবর্তনশীল চাকা, একটি গতিবেগ সম্পূর্ণ পাথর ও একটি উৎক্ষিপ্ত হাতুড়ির তুলনায় বেশি। 2 নম্বর প্রশ্ন, 20 নিউটনের একটি বল একটি বস্তুর 2 মিটার সরণ ঘটায় এবং 20 জুল কাজ করে। বল এবং সরণের মধ্যবর্তী কোণটি কত? এটি আরআরবি এএলপি অ্যান্ড টেকনিক্যাল 2018 সালে এসেছিল। তাই সঠিক উত্তর হচ্ছে 60 ডিগ্রি। কি করে দেখো, এখানে সম্পূর্ণ কাজ অর্থাৎ ডাব্লু হলো বল মানে এ ফোর্স এবং সরণের অর্থাৎ ডিসপ্লেসমেন্ট গুণফলের সমান। ডাব্লু ইকুয়াল টু, ফর্মুলাটা হচ্ছে মানে কৃতকার্যের ফর্মুলাটা হচ্ছে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি কস থিটা। এখানে থিটা হলো বল এবং সরণের মধ্যবর্তী কোণ। প্রদত্ত প্রশ্নে এফ অর্থাৎ তোমার ফোর্সটা বলটা দেওয়া হচ্ছে 20 নিউটন আর ওয়ার্ক কতটুকু কাজ করছে সেটা দেওয়া হচ্ছে 20 জুল এবং ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ ঘটেছে তোমার 2 মিটার। তাহলে আমাদের ফর্মুলাটা এখানে বসিয়ে নিই, ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি কস থিটা। তাহলে ডাব্লুর জায়গায় আমরা ডাব্লু যে ভ্যালুটা অর্থাৎ 20 যেটা আছে সেটা বসিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এফ কত দেওয়া রয়েছে? 20 দেওয়া রয়েছে। তাহলে এফ ইন্টু ডিসপ্লেসমেন্ট কত? 2 দেওয়া রয়েছে, 2 কস থিটা। এখানে ক্যালকুলেশন করে হাফ ইজ ইকুয়াল টু কস থিটা। তো কস থিটা হচ্ছে হাফ হচ্ছে কস থিটার 60 ডিগ্রির মান, কেমন? তো এখানে হচ্ছে কস থিটার কোণটা কত হচ্ছে 60 ডিগ্রি। এখানে মনে রাখবে কস থিটার ভ্যালুস ফর সাম অ্যাঙ্গেলস দেওয়া রয়েছে। এই মানে কস থিটার যে ভ্যালুগুলো রয়েছে কিছু কিছু অ্যাঙ্গেলসের, সেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, কস 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2, কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। এগুলি অবশ্যই তোমরা মনে রেখো। 3 নম্বর প্রশ্ন, একজন কুলি ভূমি থেকে একটি 12 কেজির বোঝকা ওঠান এবং সেটি তার মাথার ওপরে ভূমি থেকে 1.5 মিটার উপরে রাখেন। কুলির দ্বারায় বোঝকাটির ওপর কৃতকার্য কত হবে? এখানে প্রশ্নে তোমার জি এর মানটা দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 1-এ এসেছিল। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 180 জুল। তো এখানে দেখো এম দেওয়া রয়েছে কত? 12 কেজি। জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানটা দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উচ্চতার মানটা দেওয়া রয়েছে 1.5 মিটার। তো এখানে কৃতকার্য যেটা অর্থাৎ ডাব্লুর ফর্মুলাটা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। তো এখানে 12 এম হচ্ছে 12 কেজি, 12 ইন্টু অভিকর্ষ জি এর মানটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু আর এইচ দেওয়া রয়েছে কত? 1.5 মিটার। তো এইগুলো ক্যালকুলেশন করে আমার বেরিয়েছে 180 জুল। 4 নম্বর প্রশ্ন, যদি কোনো বিমান 4000 মিটার দূরত্ব অতিক্রম করে এবং তাতে
20,000 জুল কার্য হয়, তবে প্রযুক্ত বল কত হবে? এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 1-এ এসেছিল। তো এখানে উত্তর হচ্ছে 5 নিউটন। তো দূরত্ব কত না 4,000 মিটার। কৃতকার্য অর্থাৎ ডাব্লিউ কত? 20,000 জুল। কৃতকার্যর ফর্মুলা হচ্ছে এখানে এফ ইন্টু ডি, তো অর্থাৎ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এখানে 20,000 এফ ইকুয়াল টু 20,000 বাই 4,000, তাহলে এখানে ডিভাইড করে বেরিয়েছে 5 নিউটন অর্থাৎ 5 নিউটন। তা সঠিক উত্তরটি হচ্ছে 5 নিউটন। 5 নম্বর প্রশ্ন, ভূমির ওপরের একটি বিন্দুতে কোনো বস্তুর মাধ্যাকর্ষণজনিত স্থিতিশক্তি কী হিসাবে সংজ্ঞায়িত করা হয়? এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 2-তে এসেছিল। এর সঠিক উত্তরটি হলো এটিকে ভূমি থেকে মাধ্যাকর্ষণের বিপরীতে সেই বিন্দুতে তোলা। 6 নম্বর প্রশ্ন, 800 কেজির একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করতে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। তো এখানে দেখো আরআরবি এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 2-তে এসেছিল। তো এর সঠিক উত্তর হচ্ছে 30 কিলো জুল। কী করে না, এখানে ভর কত দেওয়া আছে, এখানে ভর অর্থাৎ এম দেওয়া রয়েছে 800 কেজি। প্রাথমিক বেগ অর্থাৎ এটাকে আমরা ইউ ধরলাম ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ মানে এখন শেষের বেগটি কত, অর্থাৎ এটাকে আমরা ভি ধরলাম 10 মিটার পার সেকেন্ড। তো কৃতকার্য অর্থাৎ ডাব্লু সমান সমান 1 মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি এম ইউ স্কোয়ার। তো এখানে দেখো আমরা ডাব্লু ইকুয়াল টু হাফ, এখানে ওখানেও হাফ রয়েছে, এখানে হাফ রয়েছে, হাফ হাফ কমন নিলাম। আর এখানে 800 মানে ওখানে এমটা দেওয়া রয়েছে 800 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, অর্থাৎ ভি হচ্ছে তোমার অন্তিম বেগ হচ্ছে 10, তার 10 স্কোয়ার হলো মাইনাস ইউ অর্থাৎ প্রাথমিক বেগ হচ্ছে 5 অর্থাৎ 5 স্কোয়ার। তো এখানে ক্যালকুলেশন করে বেরিয়েছে 400 ইন্টু 75। হ্যাঁ, তো এখানে ডাব্লু অর্থাৎ কৃতকার্য হচ্ছে 30,000 জুল বেরালো। তো 30,000 জুল এটাকে আমরা মানে জুল থেকে কিলো জুলে আমরা আনলাম 1000 দিয়ে ডিভাইড করে, তো 30 কিলো জুল বেরালো। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হচ্ছে 30 কিলো জুল। 7 নম্বর প্রশ্ন, একটি 1 কেজির বস্তু 30 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ল। মাধ্যাকর্ষণ যে কাজটি করেছে তা হবে ড্যাশ। এখানে তোমার প্রশ্নে দেওয়া ছিল অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 1-এ এসেছিল। এর সঠিক উত্তরটি হচ্ছে 300 জুল। কি করে না, দেখো বস্তুটির ওজন হচ্ছে অর্থাৎ এম 1 কেজি, বস্তুটির উচ্চতা অর্থাৎ হাইট হচ্ছে 30 মিটার। তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ অর্থাৎ জি এর মানটা দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্কোয়ারটা বসেনি, তো স্কোয়ার হবে। তো আমাদের কৃতকার্য অর্থাৎ ডাব্লুর আমরা ফর্মুলাটা জানি এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এখানে এম এর ভ্যালু 1, জি এর ভ্যালু হচ্ছে 30 আর এইচ এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এখানে ক্যালকুলেশন করে বেরালো 300 জুল, অর্থাৎ কৃতকার্য হচ্ছে 300 জুল, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে 300 জুল। 8 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি মাটি থেকে 20 কেজি ওজনের মালপত্র তুলে তা ভূমি থেকে 2 মিটার উচ্চতায় নিজের মাথার উপরে রাখলো। তার দ্বারা কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। এখানে জি এর মান 10 মিটার বাই মানে পার সেকেন্ড স্কোয়ার। এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসেছিল শিফট 2-তে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 400 জুল। এখানে দেখো এম অর্থাৎ কত দেওয়া রয়েছে, এখানে এম এর ভ্যালুটা হচ্ছে 20 কেজি, জি এর ভ্যালুটা দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ মানে উচ্চতা দেওয়া রয়েছে 2 মিটার। তাহলে ডাব্লু অর্থাৎ কৃতকার্য আমরা ফর্মুলাটা কি জানি না, এম ইন্টু জি ইন্টু এইচ। প্রত্যেকটার এম এর হচ্ছে 20 কেজি, আর জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ দেওয়া রয়েছে 2 মিটার। তো এইখানে আমরা ক্যালকুলেশন করে 400 জুল, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে 400 জুল। 9 নম্বর প্রশ্ন, 10 কেজি ওজনের সুটকেস ধরে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন যাত্রীর কৃতকার্য মান কত? এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 2-তে এসেছিল। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 0 জুল। এইখানে ব্যক্তিটি কোনো দূরত্বে সরছে না, অর্থাৎ তার কোনো ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে না, কারণ
সে কেবল একটি সুটকেস ধরে দাঁড়িয়ে আছে, সুতরাং সরণ কত, শূন্য হচ্ছে। তাহলে কৃতকার্যর ফর্মুলা আমরা জানি এফ ইন্টু এস কস থিটা। তাহলে এখানে এস মানে কত, জিরো। এফকে যদি জিরো দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে জিরোই হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে 0 জুল অর্থাৎ 0 জুল। 10 নম্বর প্রশ্ন, একটি 4.0 অর্থাৎ 4.0 কেজি ভরের বস্তু 5.0 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে গতিশীল রয়েছে। এর বেগ বৃদ্ধি করে 10 মিটার পার সেকেন্ড করার জন্য বস্তুটির ওপরে কৃতকার্য কত হবে? এই প্রশ্নটি আরআরবি এএলপিতে 2018 এবং আরআরবি গ্রুপ ডি 2018 এসেছিল। এর সঠিক উত্তরটি হচ্ছে 150 জুল। কি করে না, এম এখানে কত, 4 কেজি, ইউ অর্থাৎ প্রাথমিক বেগ হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড, আর ভি অর্থাৎ অন্তিম বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এই ম্যাথটা আমরা আগেই করলাম, কিছুক্ষণ আগেই। এখানে মনে রাখবে অনুভূমিক গতির কারণে বস্তুর স্থিতিশক্তি ধ্রুবক থাকে। তো গতিশক্তির পরিবর্তনের কারণে কৃতকার্য অর্থাৎ ডাব্লু ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাই এখানে ভ্যালুগুলো আমরা সমস্ত পুট করে আমাদের ক্যালকুলেশন করে বেরোলো কত, ডাব্লু ইকুয়াল টু 150 জুল অর্থাৎ 150 জুল। তাই সঠিক উত্তরটি হচ্ছে 150 জুল মানে 150 জুল। 11 নম্বর প্রশ্ন, বল প্রয়োগে একটি বস্তুর সরণ কত হলে বস্তুর দ্বারাই কৃতকার্য শূন্য হবে? উত্তর 0। আমরা জানি ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস, যেখানে ডাব্লু মানে কৃতকার্য, এফ হলো বল এবং এস হলো সরণ। যদি বস্তুর সরণ শূন্য হয় তাহলে বল প্রয়োগে বস্তুর দ্বারা কৃতকার্যটি শূন্য হবে। অর্থাৎ ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইজ ইকুয়াল টু এফ ইন্টু 0, মানে এখানে 0 হচ্ছে তোমার সরণটা। তো ক্যালকুলেশন করে বেরোলো কত, 0। অর্থাৎ 0 দিয়ে কাউকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেটা অ্যান্সারটা 0ই হয়। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 0। 12 নম্বর প্রশ্ন, একটি ছেলে 2 মিটার উচ্চতা থেকে 120 নিউটন ওজনের একটি বাক্স তুলেছে। তার দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? এর সঠিক উত্তরটি হচ্ছে 240 জুল। তো এখানে দেখো আমাদের এম কত, 120 কেজি দেওয়া রয়েছে, আর মানে নিউটন দেওয়া রয়েছে, 120 নিউটন দেওয়া রয়েছে, আর এইচ হচ্ছে 2 মিটার। ডাব্লু তাহলে আমাদের ফর্মুলাটা জানি, আর এ এম জি এইচ। তো এখানে আমরা ক্যালকুলেশন করে 240 জুল বেরালো। 13 নম্বর প্রশ্ন, কাজ করার ক্ষমতাকে কি বলা হয়? উত্তর শক্তি বলা হয়। কার্য করার ক্ষমতাকে শক্তি বলে। কার্য ও শক্তির একক হচ্ছে একই। এসআই পদ্ধতিতে কার্য ও শক্তির একক হচ্ছে জুল এবং সিজিএস পদ্ধতিতে কার্য শক্তির একক আর্গ। 14 নম্বর প্রশ্ন, কাজ করার ক্ষমতা সম্পন্ন একটি বস্তুর কাছে কি থাকে বলে অনুমান করা হয়? এই প্রশ্নটি গ্রুপ ডি 2018 শিফট 1-এ এসেছিল। সঠিক উত্তরটি হচ্ছে শক্তি। 15 নম্বর প্রশ্ন, যদি কৃতকার্য শূন্য হয় তবে বল এবং সরণের মধ্যে ড্যাশ কোণ হবে? এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 2-তে এসেছিল। তো এটির সঠিক উত্তরটি হচ্ছে 90 ডিগ্রি। কি করে দেখো, আমরা জানি কৃতকার্য অর্থাৎ ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি কস থিটা। তো এখানে ডাব্লু হচ্ছে 0, কৃতকার্য 0। তাহলে এখানে আমরা ভ্যালুটা যদি বসাই তাহলে কস থিটা ইকুয়াল টু 0 বেরোবে। তাহলে কস থিটা ইকুয়াল টু কস 0 হচ্ছে তোমার কস 90 ডিগ্রি। আমরা আগেই ভ্যালুগুলো একটা টেবিলের আকারে পড়ে নিয়েছি। তো থিটা কত, 90 ডিগ্রি। তার সঠিক উত্তরটি হচ্ছে 90 ডিগ্রি। 16 নম্বর প্রশ্ন, যদি একটি বস্তু একটি বৃত্তের মধ্যে ঘূর্ণায়মান হয় তাহলে তার উপর করা কার্য ড্যাশ। এই প্রশ্নটি আরআরবি এএলপিতে 2018-তে এসেছিল শিফট 3-তে। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 0। যখন একটি বস্তু একটি বৃত্তে ঘোরে তখন কার্য শূন্য হয়, কারণ একটি বৃত্তাকার গতিতে স্থানচ্যুতি সর্বদা প্রয়োগকৃত বলের সাথে লম্ব হয়। 17 নম্বর প্রশ্ন, বস্তুর ওপর কৃতকাজ কিসের ওপর নির্ভর করে না? এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 2-তে এসেছিল। তো সঠিক উত্তরটি হচ্ছে বস্তুর প্রাথমিক বেগের ওপর নির্ভর করে না। 18 নম্বর প্রশ্ন, কার্য ইজ ইকুয়াল টু কত? এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 1-এ এসেছিল।
সঠিক উত্তরটি হচ্ছে বল গুণ সরণ। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি বলের দিকে সরে যায় তবে তাকে কার্য বলে। অন্যভাবে বলতে গেলে কার্য হলো বল ও সরণের গুণফলের সমান। 19 নম্বর প্রশ্ন, যখন একজন লোক বাড়ির দেওয়ালে ধাক্কা দেওয়ার চেষ্টা করে কিন্তু তা সরাতে ব্যর্থ হয় তখন সে কি কোনো কার্য করে? প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 2তে এসেছিল। তো উত্তরটি হচ্ছে কোনো কাজ করা হয় না, এখানে কোনো কার্য করে না। তো আমরা জানি কার্য সমান সমান বল ইন্টু সরণ। তো এখানে সরণ কত? 0। সুতরাং কার্য সমান সমান বল ইন্টু 0, তাহলে কার্য কত? 0। 20 নম্বর প্রশ্ন, বল ও সরণের গুণফলকে কি বলে? উত্তর কার্য বলে। তো এখানে দেখ, এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 1-এ এসেছিল। তো কার্য সমান সমান বল ও সরণের গুণফল, ভার হচ্ছে ভর ও অভিকর্ষ ত্বরণের গুণফল, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, আর ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।